বাইরে ভাই অনেক দিন পরে চলে আসছি ভাই আমরা এই যে গাং ওই যে একটা কথা বলে না ভাই গাঙ্গে তোমার লাঙ্গে লাঙ্গে আর গাঙ্গে এটা আসলে গাং আপনারা বিশ্বাস না বলে আপনারা আমার পিছনে দেখেন ব্রিজটা কিছুদিন আগে একটা গাড়ি পড়ে গেছেন এখানে দেখেন আপনারা কতটুকু গভীর আর আমরা সেই গাঙ্গে আছি আর গাঙ্গের উপরে আছে কিন্তু বিশ্ব রুট যেটা হাইওয়ান রুট বলা হয় সে বিশ্ব রুট হচ্ছে গাঙ্গের উপরে আর এখানে এসএম কোম্পানি আছে দেখেন বিশাল বড় একটা কোম্পানি আছে এই যে আমার বাতিদা দাঁড়ায় রয়েছে বাতিদা কোথায় যাইবা কাজে যাইব বাতিদা কাজে যাইব আমিও যাইতেছি তা আমরা আপনাদেরকে এখন মেন রুটটা দেখাবো যে গাড়িটাতে নিচে পড়ছেন গাতাটা দেখাইছি আপনাদেরকে গাংটা এখন আমরা বর্তমান রুটটা দেখাবো এই দেখেন সেটা হচ্ছে মেন রুট ঢাকা সিলেট রুট আর এখানে বড় বড় কোম্পানি আমার পিছনে কেন বিশাল বড় বড় কোম্পানি দেখা যাচ্ছে আমার সামনের দিকটাও বিশাল বড় বড় সামনে কুয়াশার কারণে দেখা যায় না অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আমরা একটু রুট পাইরেছি বা রুট পাড়িয়ে আমরা পূর্বের দিকে যাব পশ্চিম দিক থেকে এই যে আমার পিছনে গাড়ি আসতেছে মানে মিনিটে এখানে শত শত গাড়ি চলাচল করবে মিনিটের ভিতরে এখন তো সকাল টাইম তাই একটু কম এখন আমরা গাঙ্গের দিক থেকে লাইমে যাবো নিচু আসলে দেখেন গাড়িগুলো চলাচল হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা ঢাকা সিলেটের রাস্তা ঢাকা সিলেট বলতে এটা সারা বাংলাদেশ যে কোনো স্থানে যাইতে পারবেন সেই রাস্তা দিয়ে তো আমি আপনাদেরকে রাস্তার পূবের যে অংশটা আছে ব্রিজের পূবের অংশটা দেখাইতেছি আপনাদেরকে এই অংশটা ভালো আছে দেখেন এটা ভাঙছে না এই অংশটা ঠিক আছে এখানে এই সাইডে কোনো গাড়ি পড়ছে না কিন্তু ওই সাইডে গাড়ি পড়ছে আর এখানে এই যে পূব বাজত কিন্তু আমাদের সনাতন ধর্মের যে বন্ধুরা আছেন ওদের একটা শ্মশান আছে যেটা শ্মশান বলা হয় কি সে শ্মশান আছে এই যে আমরা শ্মশানের সামনে এক দিকটা যাইতেছি আসলে আজকে আমরা কাজ করব ভাই আবার ওই ঢাকা সিলেট রেল লাইনের কাছে মহাসড়কের কাছ থেকে আমরা বিশ্ব রুট থেকে যাব এখন আমাদের রেল লাইনের কাছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবো রেল লাইনের ভিডিওটা অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই দেখার চেষ্টা করবেন আর এই হলো এটা অন্য ধর্মের সনাতন ধর্মের শ্মশান যেটা বলা হয় সেটা দেখতে পাচ্ছেন ফুলের গাছগুলো আছে বিভিন্ন সাজিয়ে পিজিয়ে রাখছে হ্যাঁ আর আমার পিছনে আছে দেখেন কৃষিক্ষেত এই যেগুলা কৃষিক্ষেত আবার সামনের দিকটা আছে দেখেন সায়েম গ্রুপ এই যে সায়েম গ্রুপের মেল কারখানাগুলো দেখা যাচ্ছে এখানে আরও কৃষিক্ষেত আছে আমার এই সামনের দিকে দেখতেছেন এখানেও কৃষি আছে পিছের দিকেও কৃষি আছে মানে কৃষির জন্য এই জায়গাটা অনেক উন্নত মান আর এটা শিবলবতী এলাকা নপাড়া হবিগঞ্জ জেলার ভিতরে মানে হবিগঞ্জ জেলার ভিতরে কিন্তু এটা শিবলবতী এলাকা ধরা হয় আসলে এখানে বেশি অংশ ভিত্তিগুলা এবং মেল কারখানাগুলা হাজার হাজার শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করতেছে আর এখন আমি আপনাদেরকে এই যে সিজন এক জিনিস আছে না পিঠাগুলা খাইতে খুবই স্বাদ লাগে সে পিঠার মাঝে কিন্তু থাল দিলে তালের যখন পিঠাগুলা দেয় তালের রস দিয়ে পিঠাগুলা বানাক সেই স্বাদ লাগে তা আমি আপনাদেরকে এই মুহূর্তে তাল গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন তাল গাছগুলো কত সুন্দর তাল গাছ তাল গাছগুলো ফাটাফাটি তাল গাছ অনেক সুন্দর তাল না কি হয়েছে তাল নাই কিসে তাল গাছ তো আছে যাক অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।